হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আজ তোমাদের সাথে একটা দারুণ টিপস শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমারই ঘরের শাড়ি ছিল। শাড়ির সাহায্যে কিন্তু অনেকটা মূল্যবান একটা বস্তু আমি বানিয়েছি। আর দেখতে গেলে কিন্তু অনেকটাই কাজে লাগবে। আর পুরোনো শাড়ি যেহেতু একটা টাকাও খরচা হয়নি, মেশিন আছে আমার ঘরে যেহেতু, আর মেশিন দিয়ে আমি সেলাই করে নিয়েছি। চলো তাহলে দেখা যাক কী বানিয়েছি। এই যে আমার ফ্রিজটা দেখতে পাচ্ছ, আমি যেহেতু প্লাস্টিকে এরকমভাবে সবজিগুলো রাখি, ঘেমে ঘেমে কি হয় জল নিচ দিয়ে না, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো কতগুলো জল দেখতেই পেলে। এদিক দিয়ে জল পড়ে পড়ে কি হয়ে গেছে, এই যে টলে যে বর্ডারটা দেখতে পাচ্ছ নিচে, সেখানে কি হয়েছে, মামা ধরে গেছে। বুঝতে পেরেছো? তাহলে জল পড়ার কারণেই কিন্তু এত দামি ফ্রিজটা আমার খারাপ হয়ে যাচ্ছিল। এই যে দেখো, এখানে আমি ধুয়ে সাফা করে শুকিয়ে তারপর ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি। লাগিয়ে তারপর এই যে কটনের শাড়ি দিয়ে যে সেলাই করেছিলাম, এটা কিন্তু শুধু শাড়ি দিয়ে সেলাই করিনি আমি, এটার মাঝখানে আমি যে চাউলের প্লাস্টিকের বস্তা হয় না, সেটাকে মাপ দিয়ে তারপর কেচি দিয়ে কেটে কাপড়ের ভেতরে দিয়ে তারপর কিন্তু শাড়িটা দিয়ে তারপর সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাইলে কত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম বলো তো। দোকানে কিন্তু কিনতে গেলে এটা কটনের পাবে না, প্লাস্টিকেরই। হ্যাঁ, আর তারপর যা একটু শাড়ি বেঁচেছিল, সেই শাড়িটা দিয়ে যে উপরে পাটার জন্য কিন্তু একটা সেলাই করে নিয়েছি। আগে না আমি উলের বানিয়েছিলাম, জানো তো, সেটা ধুয়ে দিলে না শুকোয় না, আর অনেকটা টাইম লাগে। পুরো একটা দিন, কোনো দিন কী হয়, রৌদ্র না থাকলে একদিনে শুকায়ও না। সেজন্য ভাবলাম যে সুতি শাড়ি দিয়ে যদি বানিয়ে নিই তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে। এই যে কয়েকটা কড়াই ধরার জন্য রেখে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে আমার ফ্রিজটা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে থাকলে তাহলে একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে শেষ করছি, নেক্সট দেখা হবে আরেক ভিডিওতে। রাধে রাধে।